এসআইআর কমিশনের নির্ধারিত ছাড়া নথি নয়, অনেক ক্ষেত্রেই নির্ধারিত ছাড়া অন্য নথি আপলোড, শুনানিতে নির্ধারিত ছাড়া অন্য নথি নেওয়া হচ্ছে কেন? বিএলও, ইআরও, এই আরোদের ভূমিকায় ক্ষুব্ধ কমিশন। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, দেখা যাচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি শুনানির সময় বহু ভোটার তারা ব্যাংকের পাসবই থেকে শুরু করে এমনকি প্যান কার্ড দিচ্ছেন, শুধু তাই নয় 100 দিনের জব কার্ড দিচ্ছেন এবং সেগুলিকে আপলোডও করে নেওয়া হচ্ছে। গোটা বিষয়টি নিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশন। বিএলও, ইআরও এবং এইআরওরা কেন এসআইআর এর নির্ধারিত ডকুমেন্ট ছাড়া অন্যান্য ডকুমেন্টগুলি আপলোড করছেন তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে কমিশন জেলা শাসকদের ফের নির্দেশ দিল যে এসআইআর নির্ধারিত ডকুমেন্ট ছাড়া অন্য কোনো ডকুমেন্ট আপলোড করবেন না। এতে সময় নষ্ট হচ্ছে, কমিশনের রিসোর্স নষ্ট হচ্ছে। আগামী দিনে দায়িত্ব নিতে হবে জেলা শাসকদেরই। জেলা শাসকরা এগুলি ভেরিফিকেশন করে কিভাবে পাঠাচ্ছেন এই প্রশ্নও তুলল কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে কড়া বার্তা দেওয়া হলো জেলা শাসকদের ফের যে এসআইআর নির্ধারিত যে নথি জাতীয় নির্বাচন কমিশনের, তার বাইরে কোনো নথি আপলোড করা হবে না। যদি আগামী দিনে কোনো নথি আপলোড করা হয় তাহলে তার দায় নিতে হবে জেলা শাসকদের। এই নির্দেশ ইতিমধ্যেই কমিশন দিল প্রত্যেকটি জেলা শাসকদের, যেটা যথেষ্টই গুরুত্বপূর্ণ। তার কারণ বিভিন্ন সময় তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে অভিযোগ তোলা হচ্ছে যে একাধিক ডকুমেন্ট যেগুলি আপলোড করে দেওয়া হচ্ছে সেগুলি এসআইআর এর ডকুমেন্ট, নির্ধারিত ডকুমেন্টের বাইরে। সেই নিয়েই এবার প্রশ্ন তুলল কমিশন এবং বিএলও, ইআরও, এইআরওদের অ্যাডভাইস করার পরামর্শ দেওয়া হলো যাতে তাদেরকে জেলা শাসকরা অ্যাডভাইস করেন যে এসআইআর নির্ধারিত ডকুমেন্ট ছাড়া অন্য কোনো ডকুমেন্ট যাতে আপলোড না হয়। কারণ জাতীয় নির্বাচন কমিশনের দিল্লিতে সদর দপ্তরে যখন তারা ভেরিফিকেশন প্রক্রিয়া করছেন বা নমুনা সমীক্ষা করছেন তখনই দেখা যাচ্ছে ব্যাংকের পাসবই থেকে শুরু করে 100 দিনের জব কার্ড এগুলি আপলোড করা হচ্ছে। আচ্ছা।